গাজালি ঘুম থেকে উঠো আর ঘুমাইস না। মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে একজন আল্লাহর খাঁটি গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ইমাম গাজালি তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া দৌড়ায় রহমতপুর এলাকার দিকে দৌড়ায়। রহমতপুর এলাকার দিকে দৌড়ানোর পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখে পাহাড়ি অঞ্চল, পুরো মানুষ দেখা যায় না, কিছুই দেখা যায় না। ইমাম গাজালি দৌড়ায় পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া এবার নিচের দিকে তাকায়, তাকাইয়া কোনো দিকে মানুষ পায় না। হঠাৎ করে একদিকে তাকায় দেখে একবার পাহাড়ের তলদেশে কিছু কিছু মানুষ কৃষি কাজ করতেছে। ইমাম গাজালি দৌড়ায় কৃষি লোকদের কাছে গিয়া বলে, এরে চাচার দল, বলো তোমাদের এলাকায় কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা একটু জানতে চাই। এই কথা বলার পর আল্লাহর বান্দারা বলে, না না, আমরা কেউ জানি না, কেউ বিদায় হয়েছে কিনা আমরা কেউ তো জানি না। হঠাৎ করে একজন আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, আরে ইমাম সাহেব, আপনি এই যে পাহাড়ের অপর সাইডে একটা কুঁড়ে ঘর আছে, ওই ঘরের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন কেউ কি মারা গেছে কিনা। ইমাম গাজালি এবার পাহাড়ের অপর সাইডে গিয়া তাকাইয়া দেখে একটা কুঁড়ে ঘরের মধ্যে একজন যুবক সন্তান বসে বসে কান্না করে, কান্না করে। ইমাম গাজালি দৌড়ায় হাজির হয়ে গেলেন। ইমাম গাজালি ডাক দিয়া বলে, হে যুবক সন্তান, তুমি এমন ভাবে কেন কান্না করো, তার কারণটা কি? যুবক সন্তান আরো বেশি কান্না বাড়ায়া দেয়। যুবকের কান্না দেখিয়া ইমাম গাজালিও কান্না সহ্য করতে পারে না, বন্ধ রাখতে পারে না, তিনিও কেঁদে কেঁদে বলে, ও যুবক সন্তান, তুমি কেন কান্না করো বলো, তার কারণটা কি একটু জানতে চাই। যুবক সন্তান এবার কান্না জড়িত কণ্ঠে বলে, ও ইমাম সাহেব, আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি নাই। তবে ইমাম সাহেব, আমার বাবা গতকাল রাতে সন্ধ্যার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমার বাবার কাফন দাফন করার মতো কোনো মানুষ আমি পাই না, জানাজা পড়ানোর জন্য কোনো ইমাম সাহেব পাই না, যার জন্য আমি বসে বসে কান্না করি দরওয়াজার সামনে। ইমাম গাজালি ডাক দিয়া বলে, ও যুবক সন্তান, আর কান্নার দরকার নাই, আমার রব আল্লাহ পাঠাইছে তোমার বাবার কাফন দাফনের জন্য। সুবহানাল্লাহ। ইমাম গাজালি এবার বলে, ও যুবক সন্তান, গরম পানির ব্যবস্থা করো, আর বসে থাকার সময় নাই, অনেক সময় হয়ে গেছে, গরম পানির ব্যবস্থা করো। যুবক সন্তান এবং ইমাম সাহেব মিলিয়া গরম পানি করিয়া সন্তান এবং ইমাম সাহেব মিলিয়া গোসল করালে, কাফন পরালে। ইমাম সাহেব এবং যুবক সন্তান আরো কিছু সংখ্যক লোক নিয়ে যখন জানাজার ময়দানে চলে গেল, মাঠে গিয়া জানাজার নামাজ আদায় করিয়া এবার ইমাম সাহেব, ইমাম গাজালি এবং যুবক সন্তান আরো কিছু সংখ্যক লোক নিয়া লাশটা কাঁধে করে নিয়া কবরের দিকে রওনা হয়। হঠাৎ করে আমার মাওলার কেমন যেন কুদরত প্রকাশ পেতে লাগলো। ইমাম গাজালি কাউকে কিছুই বলেন নাই, কেমন যেন চিন্তার সাগরে হাবুডুবু খায়, এমন অবস্থা হয়ে গেছে জানো। ইমাম গাজালি একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। যত কবর কাছাকাছি হয় ততই কেমন যেন মনের মধ্যে প্রশ্ন জাগে। ইমাম গাজালি এবার কবরের পাশে দাঁড়াইয়া যুবক সন্তানকে বলে, রে সন্তান, বল তোমার বাবা এমন কোন আমল করতো আমাকে একটু জানায় দাও। যুবক সন্তান কান্না করে আর বলে, ইমাম সাহেব, আমার বাবা এমন কোন আমল করতো না, আমার বাবা কোন আলেম না আমল করতো না, তবে আমার বাবা একটা কাজ করতো, কামারের কাজ করতো। বাবা বলেন তো, কামারের কাজ কি? লোহা পিটানো, কথা বলেন ঠিক না? আপনাদের এলাকায় কি কাজ? হ্যাঁ, এরে বাবা, ওই ইমাম সাহেবকে ডাক দিয়ে যুবক সন্তান বলে, ও ইমাম সাহেব, আমার বাবা এমন কোন আলিম না,
আমার বাবা এমন কোন আমলদার না, কিন্তু ইমাম সাহেব আমার বাবা একজন কামার ছিল, লোহা পিটাইতো। তবে ইমাম সাহেব আমার বাবা একটা কাজ সব সময় আমরা দেখতাম করত। বলে এমন কি কাজ? বলে কাজটা হলো যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের সাথে সাথে আমার বাবা কাজটা থুইয়া মসজিদে হাজির হয়। যুবক সন্তান, আজকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যুবক সন্তান নামাজে যায় না, দোকানপাটে আড্ডা দেয়। বৃদ্ধ বাবা নামাজে যায় না, দোকানপাটে আড্ডা দেয়। হে যুবক সন্তান, আজকে তুমি একটা বারো চিন্তাও করলা না, বেনামাজি হইয়া যদি কবরে যাও, কবরের হালত কি হয়ে যাবে? এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে তোমাদের মধ্যে নামাজ নাই, অথচ একটা বারো চিন্তাও করলা না। আপনি কুরাইশ বংশের একজন আল্লাহর খাঁটি আশিকা বান্দি ছিলেন। আমার মাওলার এত আশিক, এত আশিক, আল্লাহর বান্দি সন্ধ্যার সময় মাওলার কোরআনের তেলাওয়াত করলেন। করতে করতে ইশারের সময় হয়ে যায়। ইশারের সময় হওয়ার পর ইশারের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা কিয়ামুল লাইল শুরু করে দিলেন। কিয়ামুল লাইল করার পর অর্থাৎ নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এবার সূরা মিলাবেন। সূরা মিলানোর জন্য সূরাতুল বাকারা আলিফ লাম মিম তেলাওয়াত শুরু করলেন। এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, তিন পৃষ্ঠা তেলাওয়াত করলেন। মনে কেমন মজা, এমন মজা অনুভব হয়, মনে হয় তেলাওয়াত বন্ধ করা যায় না। আরেকটু তেলাওয়াত করে, আরেকটু তেলাওয়াত করে, এদিক দিয়ে আবার চিন্তা করে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে কিনা, রুকু দিবে দিবে ভাব, আবার মনের মধ্যে একটু চাহাত, আর একটু তেলাওয়াত করি। এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে সূরা বাকারা এক রাকাতেই শেষ করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এরে যুবক সন্তান, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে তো কোনো ভুল নাই জানো, এই কিতাবের মধ্যে ভুল নাই এবং সন্দেহ নাই। বলে এই কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, আমার আল্লাহ কিতাবটা কেন নাজিল করলেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, তাদের পথ প্রদর্শকে কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? মুত্তাকিনদের জন্য কোরআনটা পথ প্রদর্শক জানো। আজকে তাকাইয়া দেখো যুবক সন্তান, আজকে আমার রবের কোরআনটাকে আজকে তোমরা ছেড়ে দিলারে যুবক সন্তান। ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানের একটা বড় চিন্তাও করলা না, আজকে আমার রবের কোরআনটা ছাড়িয়া কেমন ভাবে নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করেছে। তোমার যুবক সন্তান নামাজ পড়তে কোরআনটা লাগে, তুমি ইবাদত করতে হলে কোরআনটা লাগে জানো। আমার আল্লাহকে ডাকতে হলেও তোমার কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক না? কারণ আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হলো আমার মাওলার কোরআনের তেলাওয়াত। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, বয়স আপনার ৬০-৭০ বছর হয়ে গেছে, কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় বাবা একটু সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, তাকায়া দেখবেন বাবা সূরা ফাতিহা তো দূরের কথা, আপনার অবস্থা এমন হবে যে কোরআন তেলাওয়াত করেন, সে কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে লানত করবে। কথা বলেন ঠিক না? আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর নবী বলেন রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআনা ইয়ালআনাহু, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কিছু কিছু তেলাওয়াত করনেওয়ালা আছে, তাদের বিরুদ্ধে কোরআন সরাসরি আল্লাহর কাছে বদদুয়া করে। নাউজুবিল্লাহ। আজকে ৭০ বছর হয়ে গেল, ৬০ বছর হয়ে গেল, নামাজ পড়তে পড়তে কপাল কালো,
কিন্তু তাকাইয়া দেখো ওই নামাজ একটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কেন হয় না জানো? বলে তার নামাজের মধ্যে নামাজের মতো নামাজ হয় না। কারণ নামাজের মধ্যে ফরজ হলো কোরআন তেলাওয়াত শুদ্ধ করা। ওই কোরআন তেলাওয়াত তোমার শুদ্ধ হয় না, নামাজও হয় না। হইছে? হ্যাঁ, কোরআন তেলাওয়াত অশুদ্ধ, নামাজও অশুদ্ধ। যদি নামাজ না হয় আমার রবের কাছে তোমার এক মুহূর্তের জন্য জায়গা হবে। আজকে তাকাইয়া দেখো, যদি বিপদের মধ্যে পড়ে যায়, বুনিয়াদম গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, সোনালী ব্যাংকে দৌড়ায়, কথা বলেন ঠিক না? লোন আনার জন্য দৌড়ায়। কিন্তু বাবা না না, সাহাবায়ে কেরাম নবীরা যদি বিপদের মধ্যে পড়ে যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথোপকথন করে নেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাও। তবে এই নামাজ পড়তে হলে তোমার কোরআনটা শুদ্ধ করতে হবে। কোরআন যদি অশুদ্ধ থাকে তোমার নামাজ হবে না, আমার আল্লাহর কাছে তোমার ডাকটাও পৌঁছবে না। আরে বাবা, কিছু কিছু নামাজের নামাজটা আসমান, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায় না। কেন পৌঁছায় না? নামাজের মতো নামাজ হয় না। এজন্য বাবা কোরআনটাকে শুদ্ধ করতে হবে। এই কোরআনের সাথে মুহাব্বত ঢুকায় নাও। তাকাইয়া কি দেখো না, এত ছোট ছোট শিশু বাচ্চাগুলো কোরআন সুন্দরভাবে পড়লো। কতটা এই খুতবার মধ্যে তাকায় দেখলাম কয়েকটা আয়াত তেলাওয়াত করলো, হাদিস পড়লো। রে বাবা, এত ছোট ছোট সন্তান এত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর করে আমার মাওলার নবীর হাদিসগুলো তেলাওয়াত করে। ওরে বাবা, তোমার কি একটু মনে চায় না সন্তানটা কোরআনের আলেম হবে, সন্তানটা কোরআনের হাফেজ হবে? এরে বাবা, জানো ওই সন্তান যদি কোরআনের হাফেজ হয় কত দাম, কত দাম, কত দাম জানো? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, يقال لصاحب القرآن يقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, যারা কোরআনের হাফেজ হয় হাসরের ময়দানে আমার আল্লাহ ওই কোরআন ওয়ালাদেরকে ডাক দিয়া বলবে, এরে কোরআনের হাফেজ, ও কোরআন ওয়ালা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে তার 3 সহকারে কোরআন তেলাওয়াত করেছ। আজকে এই কঠিন হাসরের ময়দানে তুমি তার 3 সহকারে তেলাওয়াত করবা। মতান্তরে 6666 আয়াত তেলাওয়াত করবা, আর এক এক সিনি করে 6666 তারা উপরে চলে যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বাড়ি থেকে নিষেধ করে দিছে? হ্যাঁ হ্যাঁ, বইলা দিছে, এই কোনো কথা নাই, এনে যে একবার মুখ বন্ধ করে বলবা, আবার আমি ঘরে আসলে বলবো। হ্যাঁ, এমন কথা বলছে? দেখি কার কারে বলছে, একটু হাত তোলেন তো দেখি। কারে বলে না তো সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়ে গেল। একবার সুবহানাল্লাহর কত দাম জানো? একবার সুবহানাল্লাহর কত দাম? যদি কেউ যদি একবার সুবহানাল্লাহর আমল করে, আবার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দেয়। ওই গাছের ছায়া এত বেশি জানো, বলে ওই গাছের নিচে যদি 500 আর আল্লাহর একটা মাখলুক 500 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, তারপরে ওই ছায়া শেষ করতে পারবে না। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাও, নিজেও কোরআন পড়ো, সন্তানদেরকে কোরআন পড়াও। এই সন্তানরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে যদি কোরআন পড়তে পারে। এরে বাবা, আমি আপনাদেরকে বলে একটা উদাহরণ দিলে বুঝবেন। রে বাবা, যদি কেউ কাউকে ভালোবাসে, এই ভালোবাসার মানুষটা তার কাছে যা চাইছে তাই দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না? ও যুবকরা ভালো করে বুঝুনি,
যে ভালোবাসার টানে মাঝে মাঝে গলায় ফাঁসি দেয়। হ্যাঁ, কিরে কথা গায় আমগো বরিশালের মানুষ যুবকরা এমন না, ঠিক নেই? হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ আচ্ছা, তো থাকলো আল্লাহ ভালো বানায় দেবে নাকি? আচ্ছা ঠিক আছে না, আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। যুবকরা হুজুরের দাওয়াত দিয়ে আনছি, আমাকে বিরুদ্ধে বলতে আর দাওয়াত দিব না, ঠিক আছে না? যুবক, কোন আলেম তোমার বিরুদ্ধে বলে না, কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, কোন ইমাম সাহেব কি যুবকরা বলছে আইও আমরা নেশা করি? বলছে? কোন ইমাম সাহেব কথা বলছে যুবক আসো একটু নেশা করি, পেন্সিডেল খাই, ইয়াবা খাই, হ্যাঁ গাঁজা খাই, একটু মদ পান করি? কোন ইমাম সাহেব বলছে? তাহলে আমি বলি ও যুবক, তোমার সবচেয়ে বড় বন্ধু হলো আলেম, কথা বলেন ঠিক না বেঠিক? আলেম যদি বন্ধু না হইতো তোমাকে ইয়াবার দিকে নিয়ে যাইতো, কথা বলেন ঠিক না বেঠিক? আলেম যদি বন্ধু না হইতো তাহলে তোমাকে নেশার দিকে নিয়ে যাইতো। এরে বাবা তাকাইয়া দেখো, তোমাকে বারবার হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, যুবক সন্তান একটা বার একটু আসো, নামাজটা পড়ে নাও, আমার আল্লাহর কুদরতে কদমে সিজদা দাও। ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, কেন আলেমদেরকে শত্রু মনে করো না? না, আলেমদেরকে শত্রু বানাইও না, সন্তানদেরকে আলেম বানাও। এই সন্তানরা যদি আলেম হয় তোমার কত দাম রে বাবা। আমি যেই কথাটা উদাহরণটা দিতে চাইলাম, যুবকরা ভালোবাসে কি বাসে না? প্রেম প্রীতি করেনি, প্রেমের জ্বালায় ধরছে যাহারে, কথা কয় না, আসেনি এমন? এই প্রেমের জ্বালায় যদি হইরা যায় যুবক সন্তান, মাও বোঝে না, বাবাও বোঝে না, হ্যাঁ রাগ করছে। যুবক সন্তান প্রেমের জালে পড়িয়া আদরের মাকে ভুলে গেছে, আদরের বাবাকে ভুলে গেল। কেন বলে? নারীর টানে পড়িয়া সবাইকে ভুলে গেল। এবার বাবা বলতে চাই, কেন ভুলে গেল? বলে তাকে সে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক না? এখন সে যা চায় তা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। রে বাবা, আমার রবকে, আমার রব যাদেরকে জান্নাত দিবে তাদেরকে কি ভালোবাসা ছাড়াই জান্নাত দিবে? হ্যাঁ, ভালোবাসবে বিদায়ী তো জান্নাত পাবে, কথা কয় না, ঠিক নেই? রব যাকে ভালোবাসবে সেই জান্নাত পেয়ে যাবে, আমার আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাও। তবে রব ভালোবাসবে মনে হয় গাঁজা করলে, হ্যাঁ নেশা করলে না, না, রব তো এমন বান্দাকে ভালোবাসবে জানো, রব এমন আমার রবের গোলামকে ভালোবাসবে। রাত্র গভীর হয়ে যাবে, সবাই ঘুমায় যাবে, কিন্তু আমার মাওলার কিটু আশিক, আমার মাওলার কিছু খাঁটি আশিক বান্দা বান্দি আছে, তারা রাত্র ঘুমায় না, যায় নামাজটা বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা বাড়ায় দেয়। সারা দিন রাত্র সবাই কত কাজ না করলো, দুনিয়াদাররা রাত্র ঘুমায়, আমার মাওলার কিছু খাঁটি আশিক বান্দা বান্দি আছে, রাত্র ঘুমায় না, যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা বাড়ায়া দেয়, কথা বলেন ঠিক না বেটি? কোরআনের তেলাওয়াত করিয়া আমার মাওলার সাথে সম্পর্কটা বাড়ায়া দেয়। এরে বাবা, আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের সাথে মোহাব্বত করবে আর তাদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এরে বাবা তাকাইয়া দেখো, ওই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা রাত্র 3টা হয়, গভীর রাত, আমি তো আমার মাদ্রাসার মধ্যে অনেক সময় যেতে যেতে ফজরের আগ সময় হয়ে যায়, তাকাইয়া দেখি ক্যামেরার মধ্যে দেখা যায় আমার ছোট ছোট বাচ্চারা রাত্র 3টা বাজে কোরআনের তেলাওয়াত করে। ওই সময় মনটা কেমন যেন হয়, ও আল্লাহ, আমার মতো এত বড় মানুষ হই আমি কোরআনের কাছে এখনো যেতে পারলাম না। কত মানুষ রাত্র ঘুমায়, কিন্তু আমার আল্লাহর কিছু ছোট ছোট বাচ্চারা
ওই রাত্রটা উঠিয়া আমার মাওলার সাথে কথোপকথন শুরু করে দেয়। এরে বাবা, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন না, কার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে? এরে বাবা, যেই কথাটা আমি বুঝাতে চাইলাম, যুবক সন্তান প্রেম করে, তাকে ভালোবাসে, এই জন্য সে যা চায় তা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহর খাঁটি গোলামদেরকে ভালোবাসে বিদায় তাদেরকে জান্নাত দিবে। হাদিসের মধ্যে আসছে, একজন কোরআনের হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তবে ওই মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অন্য জায়গায় লেখে বলে, হাফেজ যা চাইবে আমার আল্লাহ তা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। বলে কেমন? ওই যে ভালোবাসবে, ভালোবাসার কারণে যা চায় তাই দেওয়ার জন্য প্রস্তুত থাকে। যুবক সন্তান শোনো, যখন কোরআনের হাফেজকে আল্লাহ ভালোবাসবে বিদায়ী তো জান্নাত দিবে। কথা বলেন ঠিক না বেঠি? ওই সময় আল্লাহ তাআলা যখন যাবে জান্নাতের মধ্যে, জান্নাতে যাওয়ার আগে যুবক এবার কোরআনের হাফেজ বলবে, আল্লাহ জান্নাতে যাইতাম না। কি বলবে? আল্লাহ বলবে, কেন, কি হইছে? এত কষ্ট সারা জীবন করলা, কেন এত সুন্দর নাজ নিয়ামতে জান্নাতে যাবা না? তার কারণটা কি? আল্লাহ আমি যা চাই তা দিতে হবে। আল্লাহ বলে, হে আমার গোলাম, দুনিয়ার জমিনে কত রকম না কষ্ট করলি রে আমার গোলাম, আজকে তোমার কোনো কষ্ট নাই, মনে যা চাবে তাই আমি তোমার জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। মাইক বন্ধ হয়ে গেছে। মনে যা চাইবে তা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমার মাইরা লেছে না, কারেন্টের বলতেছ না, কারেন্ট বলতে বাইরে বাইরে করে আমার, আমি বুঝি সব। এটা কাম করেন আমার হ্যান্ড বন্ধ, দেখবেন আমি কেমনে চালাই, বুঝেন নাই? ওয়ালটাই নষ্ট করে দিচ্ছে, কথা কয় না, ঠিক নি? এরে বাবা, যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম এটা বন্ধ হয়ে গেছে। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, একটা কথা ভালো করে বুঝে নাও রে বাবা, যে কথাটা বুঝাতে চাইলাম। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, একটা বারো কি তোমার চিন্তাটাও হয় না আজকে সন্তানটা কেমন ভাবে নেশার গুনায় লিপ্ত হয়ে আছে? ও বৃদ্ধ বাবা, তোমার সন্তান নেশার গুনায় লিপ্ত, তোমার সন্তান নামাজ পড়ে না, রোজাও রাখে না, একটা বারো তোমার সেই স্মরণ হয় না। ও যুবক সন্তান, আর কত কোরআনের পথ বাদ দিয়া নিজের জীবনটাকে নিজের মতো চালাবি আর চালাস না রে যুবক সন্তান। এই কোরআনের মহাব্বত যদি অন্তরে নিতে পারো, তাহলে তোমার দুনিয়াতেও দাম বেড়ে যাবে, আমার আল্লাহর আখিরাতেও দাম তোমার বেড়ে যাবে। এরে বাবা বলো, এই টেবিলটা হলো জড় বস্তু, তার কোনো জীবন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই টেবিলের কোনো জীবন আছে নি? এটা হলো জড় বস্তু। আমরা মানুষ, আমাদের জীবন আছে, ঠিক না? আমরা হলাম জীব বস্তু, বুঝেন? আমরা হলাম জীব বস্তু। এগুলা চলে না, কিন্তু এগুলা চলে না। ও বাবা, এই কথাটা বুঝাতে চাচ্ছিলাম, আমরা হলাম জীব বস্তু, আর এই টেবিলটা হলো জড় বস্তু। কেন বলে? তার জীবন নাই, এজন্য এটা হলো জড় বস্তু। কিন্তু বাবা একটু চিন্তা করে তাকায় দেখেন, আমার মাওলার কোরআনটা যদি এই টেবিলের উপর রাখা হয়, তাহলে বাবা এই জড় বস্তুটার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যায়। কথা বলেন ঠিক না? আমরা মানুষের কাছেও বেড়ে যায়। এরে বাবা, আমার মতো সলিমুদ্দি যদি কোরআনটা পাশে রাখিয়া আমি যদি এই টেবিলের উপর বসে, আমাকে এখানে বসতে দিবেন আপনারা? লাথি দিয়ে এখান থেকে ফালায়া দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেডি? আমার দাম নাই, কারণ আমার মাওলার কোরআনটার অনেক দাম। কথা বলেন ঠিক না বেডি? আমার মাওলা যেমন দামি, তার কোরআনটাও তেমন দামি। জানো ও বৃদ্ধ বাবা, যুবক সন্তান, আমি এখানে বসার কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু কেন এখানে বসলাম? আমার মাওলার কোরআনটা সিনায় ঢুকানোর কারণে। কথা বলেন ঠিক না বেডি? তাহলে আমার দাম না, আমার মাওলার কোরআনের কারণে আমার দাম আল্লাহ বাড়িয়েছে। এই জড় বস্তুটার দাম হয়ে গেল কোরআনটা রাখার কারণে। এরে বাবা, 70-80 টাকা গজার কাপড় বাজারে বিক্রি করে কি করে না? করে।
70-80 টাকা দামের গদের কাপড় বিক্রি করে রে বাবা। একটা বারো চিন্তা করো, একটু তাকাইয়া দেখো, 70-80 টাকা গদের কাপড় বিক্রি করে বাজারে, তার দাম আমার কাছে আপনার কাছে মাত্র 70 থেকে 80 টাকা। ওই কাপড়টা ক্রয় করিয়া মাদ্রাসার ছাত্রর কাছে দিয়া যদি গিলাপ হিসাবে কোরআনের জন্য ব্যবহার করা হয়, ওই গিলাপটা যদি পায়ে লেগে যায় সাথে সাথে উঠাইয়া সম্মান করে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন ছোট ছোট বাচ্চারা কিছুই বুঝে না, কিন্তু কাপড়ের গিলাপটা যদি ওই পায়ের সাথে লেগে যায়, দেখবা তাকাইয়া দেখবা ওই কাপড়টা উঠাইয়া সাথে সাথে বুকে লাগায়, মুখে লাগায়। কথা বলেন ঠিক না বেঠিক? কেন বাবা কেন? মাত্র 70-80 টাকা দামের কাপড়। এই কাপড়টার এত দাম বেড়ে গেল বলে এই কাপড়টা আমার মাওলার কোরআনের সংস্পর্শ পেয়েছে। রে বাবা, আমরা তো বনিয়াদম, আমাদের দাম তো আমার আল্লাহর কাছে আরো বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা হলাম বনি আদম, আমাদের সম্মান তো আল্লাহ তাআলা আরো বাড়াইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বনি আদমদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, কারণ আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে বানাইছেন। বনি আদমের সন্তানদের এত দাম, এত দাম। এরে বাবা শোনো, বনি আদমদের সন্তানের এত দাম রে বাবা, দুনিয়ার মধ্যে তাদের মতো মাখলুকাত আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, এই কোরআনটার সাথে কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ কোরআনটার দাম বাড়ায়া দিয়েছে। কথা বলে কাপড়ের দাম বাড়ায়া দিয়েছে। আরে বাবা, আজকে একটু চিন্তা করো, আজকে আমরা মানুষ হইয়া আবার মাওলার কোরআনটা ধরতে পারলাম না। আজকে আমরা মানুষ হইয়া আমার মাওলার কোরআনটার মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারলাম না। একটা বারো সেই চিন্তাটা করো নাই, এই কোরআনটার কত দাম রে বাবা? এই কোরআনের মোহাব্বত করলে কত দাম? নিজে কোরআন পড়তে পারো নাই, কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাও। যদি কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারো রে বাবা, তাহলে তোমার দাম কত বেশি হয়ে যাবে। এরে বাবা, জানো তুমি কোরআন পড়তে পারো না, কোরআন ওয়ালাদের মোহাব্বত করো, চেষ্টা থাকো কোরআন পড়ার জন্য। কোরআন পড়ার জন্য যদি চেষ্টা তোমার থাকে, তোমার এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় রে বাবা, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। তবে বাবা, কোরআন অশুদ্ধ নিয়ে একটা বারো চেষ্টাও করলা না শুদ্ধ করার জন্য, তুমি এই অবস্থায় যদি মারা যাও, তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, কোরআন পড়তে পারো নাই, তাহলে কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাও। বলে কেমন মোহাব্বত? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি আপনারা? নাম শুনছেন? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন ইমাম। সেই ইমাম মিশরের জমিনে ঘুমন্ত, হঠাৎ করে কে যেন ডাক দেয়, হে ইমাম গাজালি, ঘুম থেকে উঠো, ঘুম থেকে জাগ্রত হও, আর ঘুমায়ও না, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও। মিশরের জমিনে রহমতপুর এলাকায় একজন আল্লাহর খাঁটি গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহর বান্দার কাফন দাফন করার জন্য কোন আলেম নাই। ইমাম গাজালি ঘুম থেকে উঠে আশ্চর্য হইয়া চিন্তায় পড়ে গেল। কত মানুষ কত রকমের স্বপ্নই না দেখে, কত মানুষ কত রকমের মা বাবাকে স্বপ্নে দেখতে পায়, ভাই বোন আত্মীয় স্বজনকে দেখতে পায়, কিন্তু ইমাম গাজালিকে কে যেন ডাক দেয়, ইমাম গাজালি ঘুমাইস না, ঘুমাইস না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। আমার আল্লাহর একজন খাঁটি আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইমাম গাজালি ঘুম থেকে উঠিয়া চিন্তা করে আবার ঘুমায়া যায়। এরে বাবা, দেখবেন মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি হঠাৎ করে জাগ্রত হইয়া আবার ঘুম চলে আসে। কথা বলেন ঠিক না বেটি? ইমাম গাজালি আবার ঘুমায়া গেল।
কে যেন আওয়াজ দিয়ে ইমাম গাজালি ঘুম থেকে উঠো আর ঘুমাইস না। মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে একজন আল্লাহর খাঁটি গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ইমাম গাজালি তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া দৌড়ায় রহমতপুর এলাকার দিকে দৌড়ায়। রহমতপুর এলাকার দিকে দৌড়ানোর পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখে পাহাড়ি অঞ্চল, পুরো মানুষ দেখা যায় না, কিছুই দেখা যায় না। ইমাম গাজালি দৌড়ায় পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া এবার নিচের দিকে তাকায়, তাকাইয়া কোনো দিকে মানুষ পায় না। হঠাৎ করে একদিকে তাকায় দেখে একবার পাহাড়ের তলদেশে কিছু কিছু মানুষ কৃষি কাজ করতেছে। ইমাম গাজালি দৌড়ায় কৃষি লোকদের কাছে গিয়া বলে, এরে চাচার দল বলো তোমাদের এলাকায় কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা একটু জানতে চাই। এই কথা বলার পর আল্লাহর বান্দারা বলে, না না আমরা কেউ জানি না, কেউ বিদায় হয়েছে কিনা আমরা কেউ তো জানি না। হঠাৎ করে একজন আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, আরে ইমাম সাহেব, আপনি এই যে পাহাড়ের অপর সাইডে একটা কুঁড়ে ঘর আছে, ওই ঘরের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন কেউ কি মারা গেছে কিনা। ইমাম গাজালি এবার পাহাড়ের অপর সাইডে গিয়া তাকাইয়া দেখে একটা কুঁড়ে ঘরের মধ্যে একজন যুবক সন্তান বসে বসে কান্না করে কান্না করে। ইমাম গাজালি দৌড়ায় হাজির হয়ে গেলেন। ইমাম গাজালি ডাক দিয়া বলে, হে যুবক সন্তান, তুমি এমন ভাবে কেন কান্না করো, তার কারণটা কি? যুবক সন্তান আরো বেশি কান্না বাড়ায়া দেয়। যুবকের কান্না দেখিয়া ইমাম গাজালিও কান্না সহ্য করতে পারে না, বন্ধ রাখতে পারে না, তিনিও কেঁদে কেঁদে বলে, ও যুবক সন্তান তুমি কেন কান্না করো বলো, তার কারণটা কি একটু জানতে চাই। যুবক সন্তান এবার কান্না জড়িত কণ্ঠে বলে, ও ইমাম সাহেব, আমার বাবা মারা গেছে এই জন্য আমি কান্না করি নাই। তবে ইমাম সাহেব, আমার বাবা গতকাল রাতে সন্ধ্যার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমার বাবার কাফন দাফন করার মতো কোনো মানুষ আমি পাই না, জানাজা পড়ানোর জন্য কোনো ইমাম সাহেব পাই না, যার জন্য আমি বসে বসে কান্না করি দরওয়াজার সামনে। ইমাম গাজালি ডাক দিয়া বলে, ও যুবক সন্তান, আর কান্নার দরকার নাই, আমার রব আল্লাহ পাঠাইছে তোমার বাবার কাফন দাফনের জন্য। সুবহানাল্লাহ। ইমাম গাজালি এবার বলে, ও যুবক সন্তান, গরম পানির ব্যবস্থা করো, আর বসে থাকার সময় নাই, অনেক সময় হয়ে গেছে, গরম পানির ব্যবস্থা করো। যুবক সন্তান এবং ইমাম সাহেব মিলিয়া গরম পানি করিয়া সন্তান এবং ইমাম সাহেব মিলিয়া গোসল করালে, কাফন পরালে। ইমাম সাহেব এবং যুবক সন্তান আরো কিছু সংখ্যক লোক নিয়ে যখন জানাজার ময়দানে চলে গেল, মাঠে গিয়া জানাজার নামাজ আদায় করিয়া এবার ইমাম সাহেব, ইমাম গাজালি এবং যুবক সন্তান আরো কিছু সংখ্যক লোক নিয়া লাশটা কাঁধে করে নিয়া কবরের দিকে রওনা হয়। হঠাৎ করে আমার মাওলার কেমন যেন কুদরত প্রকাশ পেতে লাগলো। ইমাম গাজালি কাউকে কিছুই বলেন নাই, কেমন যেন চিন্তার সাগরে হাবুডুবু খায়, এমন অবস্থা হয়ে গেছে জানো। ইমাম গাজালি একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। যত কবর কাছাকাছি হয় ততই কেমন যেন মনের মধ্যে প্রশ্ন জাগে। ইমাম গাজালি এবার কবরের পাশে দাঁড়াইয়া যুবক সন্তানকে বলে, রে সন্তান বল, তোমার বাবা এমন কোন আমল করতো আমাকে একটু জানায় দাও। যুবক সন্তান কান্না করে আর বলে, ইমাম সাহেব, আমার বাবা এমন কোন আমল করতো না, আমার বাবা কোন আলেম না আমল করতো না, তবে আমার বাবা একটা কাজ করতো, কামারের কাজ করতো। বাবা বলেন তো কামারের কাজ কি? লোহা পিটানো, কথা বলেন ঠিক না? আপনাদের এলাকায় কি কাজ? হ্যাঁ, এরে বাবা, ওই ইমাম সাহেবকে ডাক দিয়ে যুবক সন্তান বলে, ও ইমাম সাহেব, আমার বাবা এমন কোন আলিম না,
আমার বাবা এমন কোন আমলদার না, কিন্তু ইমাম সাহেব আমার বাবা একজন কামার ছিল, লোহা পিটাইতো। তবে ইমাম সাহেব আমার বাবা একটা কাজ সব সময় আমরা দেখতাম করত। বলে এমন কি কাজ? বলে কাজটা হলো যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের সাথে সাথে আমার বাবা কাজটা থুইয়া মসজিদে হাজির হয়। যুবক সন্তান, আজকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যুবক সন্তান নামাজে যায় না, দোকানপাটে আড্ডা দেয়। বৃদ্ধ বাবা নামাজে যায় না, দোকানপাটে আড্ডা দেয়। হে যুবক সন্তান, আজকে তুমি একটা বারো চিন্তাও করলা না, বেনামাজি হইয়া যদি কবরে যাও, কবরের হালত কি হয়ে যাবে? এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে তোমাদের মধ্যে নামাজ নাই, অথচ একটা বারো চিন্তাও করলা না। আপনি কুরাইশ বংশের একজন আল্লাহর খাঁটি আশিকা বান্দি ছিলেন। আমার মাওলার এত আশিক, এত আশিক, আল্লাহর বান্দি সন্ধ্যার সময় মাওলার কোরআনের তেলাওয়াত করলেন। করতে করতে ইশারের সময় হয়ে যায়। ইশারের সময় হওয়ার পর ইশারের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা কিয়ামুল লাইল শুরু করে দিলেন। কিয়ামুল লাইল করার পর অর্থাৎ নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এবার সূরা মিলাবেন। সূরা মিলানোর জন্য সূরাতুল বাকারা আলিফ লাম মিম তেলাওয়াত শুরু করলেন। এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, তিন পৃষ্ঠা তেলাওয়াত করলেন। মনে কেমন মজা, এমন মজা অনুভব হয়, মনে হয় তেলাওয়াত বন্ধ করা যায় না। আরেকটু তেলাওয়াত করে, আরেকটু তেলাওয়াত করে, এদিক দিয়ে আবার চিন্তা করে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে কিনা, রুকু দিবে দিবে ভাব, আবার মনের মধ্যে একটু চাহাত, আর একটু তেলাওয়াত করি। এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে সূরা বাকারা এক রাকাতেই শেষ করে ফেলে। সুবহানাল্লাহ। ভুল হয় তাহলে ভুলটা আমার ধরায়া দিবেন, কিন্তু আমার মাওলার কোরআনের আগে বা পরে কোথাও কোনো ভুল আসেনি? হ্যাঁ, ভুল আসেনি। যদিও বেঈমান বাউল সরকার, ওই যে আবুল সরকার নাস্তিক মনে করে যে মনে হয় আমার আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে, নাউজুবিল্লাহ। হায় হায়, বরিশালে মানুষের আওয়াজ নাই। ঘুমাইছেন আপনারা? কে কে ঘুমাইছে দেই? এনে বাউলের পক্ষে কে আছেন একটু হাত তোলেন। আছেন কেউ? হ্যাঁ, নাস্তিক কথা কয় না, ঠিক না বেটি? সে আল্লাহর গোলাম না, সে নাফরমান। কথা বলেন ঠিক? সে কার মতো জানেন? আপনাদের একটা উদাহরণ দিলে বুঝবেন। যদিও বলতে খারাপ শোনা, বলতে খারাপ বলা যায় এবং শুনতেও খারাপ শোনা যায়, তারপরে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। বলবো? হ্যাঁ, কেউ যদি তার মা বাপকে অস্বীকার করে তাহলে সে জারদ সন্তান। কথা কয় না, ঠিক না? বুঝেন নাই কথা? অবৈধ সন্তান। বা তার মা তার বাবার সাথে না, অন্যের সাথে অন্যায় কাজ করছে, তার বাবা অন্যের সাথে অন্যায় কাজ করছে, তাহলে সে হলো জারদ সন্তান। কথা বলেন ঠিক না বেটি? এ আবুল সরকার জারদ সন্তানের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক? আজরে বলেন কথা ঠিক? তুই আমার বাবাকে নিয়ে কথা বল, আমার ব্যক্তিকেন্দ্রিক আঘাত হবে। তুই আমার মাকে নিয়ে কথা বলবি, তুই আমার মার কথা নিয়ে বললে আমার ব্যক্তিকেন্দ্রিক আঘাত লাগবে। তারপরেও আমি মানায় নিব, কারণ আমি একাকে বলছো। কথা বলেন ঠিক না বেটি? যখন তুই আমার রবকে নিয়ে কথা বলবি, তোর মতো কুলাঙ্গারকে শরীর থেকে গর্দানটা আলাদা করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেটি? আমি তো মনে করি তার গ্রেফতার না করে বাইতুল মুকাররমের সামনে সবার কাছে দিয়ে দেওয়া, যেন সবাই টাইনা টাইনা সিরা সিরা চামড়াগুলো সিলা কুকুর আর হাইওয়ান জানোয়ারে খাওয়ায়। কথা বলেন ঠিক? হ্যাঁ বাবা, কথা বলেন ঠিক? আমি এটা কারো বিপক্ষে বলছি? ঈমানের দাবিতে আমি কার গোলাম? আপনি কার গোলাম? জোরে বলেন। আল্লাহর গোলাম হলে আল্লাহর কথা বলতে কষ্ট হবে। জোরে বলেন, কষ্ট হবে। আল্লাহর পক্ষ, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহর গুণগান গাইতে কষ্ট হবে। হে বাবা, 10 টাকার 20 টাকার চা খাওয়াইলে সারাদিন দৌড়ায়, অমুক ভাই তমুক ভাই। হ্যাঁ, এবার যদি বাবাও দাঁড়ায়, অমুক ভাই তমুক, জোসের ঠেলায় ঠিক না। 10 টাকার তার কাছে তোমার ঈমান বিক্রি করে দিন। আর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা,
10 টাকার কাছে তোমার ঈমানটা বিক্রি করে দিলা। আমার রব একজন আল্লাহ, সে আমাকে আপনাকে পাঠালেন, একটাবারও চিন্তাও করলা না আমার রবকে কেমন করে তুমি ভুলে গেলা। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানের একটাবারও কি চিন্তাও তোমার হয় না আমার রব এত সুন্দর করে তোমাকে যে সিমটা দান করলেন, আমার রব এত সুন্দর করে তোমার চেহারাটা বানালেন, আমার আল্লাহ এত সুন্দর করে হাত পা গুলো দান করলেন, আমার আল্লাহ এত সুন্দর করে এত সুন্দর চেহারার মধ্যে চক্ষু দুইটা দান করলেন। আল্লাহ পারতেন তোমার চেহারাটার মধ্যে দুইটা চক্ষু অন্ধ বানায় দিতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রব পারতেন তোমার দুইটা হাতের মধ্যে একটা হাত পঙ্গু বানায় দিতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রব পারতেন তোমার দুটো পায়ের মধ্যে একটা পাও পঙ্গু বানায় দিতে। আমার রব পারতেন তোমার নাসিকাটা সামনের দিকে, চক্ষু দুইটা পিছনের দিকে। কথা বলেন হ্যাঁ? আমার রব সব কিছু পারতেন, সবকিছু আমার রবের জন্য সম্ভব রে বাবা। একটাবারও চিন্তাও করো নাই আমার আল্লাহ তোমার দুটো হাত ভালো রাখলো, তোমার দুটো পা আগের মতো সুন্দর করে রাখলো, তোমার দুটো চক্ষু সুন্দর মতো আমার আল্লাহ দান করলেন, তোমার চেহারাটা এত সুন্দর করে বানাইয়া। ও যুবক সন্তান, তারপর আমার রবকে কেমন করে ভুলে গেলি? আমার রবের গুণগান কেমন করে গাও না রে যুবক সন্তান? একটাবারও কি তোমার আমার রবের কথা স্মরণ হয় না? দুনিয়ার জমিনে মালিকের কাজ করলে মালিক তার বেতন দেয়। কথা বলেন ঠিক না বেট? হ্যাঁ, মালিকের কাজ না করলে মালিক বেতন দিবে? মালিকের কাজ করে না গিয়া বলে বেতন দাও, বেতন দিবে না ফিডা দিবে? হ্যাঁ, কাজ করে না বেতন চায়, এত বড় জমিদার। চিন্তা করছেন? হ্যাঁ, বলা যায় না, ক্ষমতা দেখাইয়া করতে পারে। কথা কয় না ঠিক নেই? হ্যাঁ, আরে আল্লাহ, এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, যে কথা বলতেছিলাম, মালিকের কাজ যদি তুমি না করো তাহলে মালিক তোমাকে বেতন দেয় না। একটাবারও কি সেই চিন্তা তোমার মধ্যে হয় না? আমার রব আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালেন, তারপরে আমার রবকে কেমন করে ভুলে গেলেন রে যুবক সন্তান? এই জন্য বাবা, এখনো সময় আছে, আমার রবের সাথে তোমার সম্পর্কটা লাগায়া দাও। আমার আল্লাহ তাআলা এই কথাই কোরআনের মধ্যে বলেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ আছে? আপনাকে মনে ধারণা আছে নি? মনে হয় আছে, এমন ধারণা আছে? ঈমান থাকবে? ঈমান থাকবে না রে বাবা। যদি এমন কোন ধারণা হয়, মনে হয়, ভুল আছে, ঈমান থাকবে? ঈমানই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আবুল সরকারের মতো শয়তানের মতো হয়ে যাওয়া লাগবে, ঠিক নেই? আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। এই নাস্তিকদেরকে তাদের গোষ্ঠী যেখানে দেখবেন হেনে একবার প্রতিহত করেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আপনাদের এই দ্বীপের মধ্যে, অর্থাৎ নদীর এই পার, এগুলো যেন নাই আসতে পারে। পারবেন ইনশাআল্লাহ? এগুলো অমানুষ, এগুলো মানুষ না, এগুলো কি? কথা কয়। এটা আমার কথা না, তো আল্লাহর কোরআনের কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? চিন্তা করা, মারে হতের ওয়াজ করে